টুকরে আমার কান্না দেবা আমার বেটা আমার বাপ আমার বাবা বাকি হয় ঘুরে রে। মর্মান্তিক ঘটনা আমার জীবনে আমি কোনোদিনই দেখি। আমার সোনার ময়না পাখি এত ভালোবাসি, কখনো দেখিনি যে এক এলাকা থেকে গ্রাম থেকে 10, 11, 12, 13 জন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এরকম দেখিনি, কিংবা কোনো অসুখেও মৃত্যু হয়েছে এরকম দেখিনি। ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের কাছে ফিরছিলেন তারা। কেউ কেউ সঙ্গে নিয়েছিলেন ঈদ উপলক্ষে কেনা জিনিসপত্র। কিন্তু ঘরে ফেরা সেই যাত্রা শেষ হলো মহাসড়কের পাশেই। ভোরের অন্ধকার কাটতে না কাটতেই টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল 15টি তাজা প্রাণ। আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে আরও 10 জনকে। 25 মে ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি রড বোঝাই ট্রাক। ট্রাকটির উপরে ছিলেন 20 থেকে 25 জন যাত্রী। ঈদের আগে অতিরিক্ত ভাড়া ও যানবাহনের সংকট এড়াতে ট্রাকের উপরে যাত্রা করেছিলেন তারা। ভোরে জোকারচর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে ট্রাকটি। মুহূর্তে ছড়িয়ে পড়ে চিৎকার আর আর্তনাদ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে উল্টে পড়া ট্রাকের নিচ থেকে একে একে উদ্ধার করা হয় 15টি মরদেহ। আহত হয় প্রায় 10 জন। আহতদের পাঠানো হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। আহতদের দাবি, দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর কারণে ঘুমিয়ে পড়েছিলেন ট্রাক চালক। শব্দ হয়েছে, শব্দ শুনে মনে করেন আমরা উঠে আইছি যে কি হলো। পরে এসে দেখি যে এভাবে পুলিশ টুলিশ আসলো। আসার পরে মনে করেন 2 জন মনে করেন যে একজন মনে করেন গাড়ি ছিল, 2টা লোক মাছ আছে, ওই 2টাই মনে করেন চিল্লাচিল্লি শুরু করেছে যে লোক আছে লোক আছে, লোক মরে গেল। তখন মনে করেন আমরা এসে রড মড মনে করেন কাটে টান দিয়ে মনে করেন লাশগুলো বাই করেছি এবং 8 জনক মনে করেন হাসপাতালে পৌঁছাইছি। সকালবেলা আমরা ভোরে এসে দেখলাম যে অনেক 30 জন যাত্রী ছিল গাড়ির ভিতরে ট্রাকেতে। 30 জনের মধ্যে মনে করেন 15 জন মারা গেছে। 2 জন আমরা মনে করেন কোদাল লাইনা এবং সাবল লাইনা খুঁজে উদ্ধার করছি, কিন্তু আরটি উদ্ধার করতে পারি নাই। অনেক মানুষ চিল্লাচিল্লি কান্নাকাটি করছে অনেক, কিন্তু মনে খুবই কষ্ট লাগলো, হ্যাঁ বাঁচাইতে পারলাম না। চোখের সামনে মনে করেন অনেক কিছু দেখছি, কিন্তু দেওয়ার মতো কোনো বাসা নেই। ঘুমের একটু না আবহাওয়া লাগে চোখ টুকে চলে আসছে। আর সারাদিন তেমন হকারি করে মনে করো কালকে গাড়ি তুলেছি ফেনি স্টার লাইন আসে। আমরা অলঙ্কারে চড়ছি, চট্টগ্রাম অলঙ্কারে চড়ছি, যাইতাম রাজশাহী। এই তো আপনার দুর্ঘটনা ঘটছে এখানে এসে। ওপরে তলে ছিল রড, ওপরে ছিল পলিথিন। আমরা সব 25, 26, 27 জন মতন ছিলাম গাড়িতে। এবং 15 জন মারা গেছে, বাদ বাকি সব কেউ জীবিত আছে, কেউ না হাসপাতালে গেছে। হত দরিদ্র যাকে বলা হয়। আমি সরকারের কাছে এই আবেদন করতে চাই, এরা যেন এদের জীবিকা নির্ভর করে, এরা যখন এদের পরিবার তো অসহায় হয়ে গেল, এদের সরকারি যেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এদেরকে সহায়তা করে। আমার জীবনে ছোট থেকে এই পর্যন্ত এতখানি বয়স হলো, 30-32 বছর বয়স, কোনোদিন দেখিনি যে এরকম মর্মান্তিক ঘটনা আমার জীবনে আমি কোনোদিনই দেখিনি। আমার বন্ধু, আমার চাচাতো ভাই, আমার আত্মীয়